হ্যাপি হোলি টু হোলির ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাপি হোলি টু এভরিওয়ান। এখানে সকালবেলা আমরা চলে এসেছিলাম, সকালে না আসলে আমি এসেছিলাম কাল রাতেই সাথীর বাড়িতে, কারণ আমাদের একটা রিলস বানানো ছিল হোলি স্পেশাল। তো আমাদের আজকে মানে সকাল সকাল বেরোনোর কথা ছিল, তো তার আগে আমরা এখানে হোলি খেলে নিচ্ছিলাম একটু আধটু, আর বাকিটা আরও সারাটা দিনের ব্লগে শেয়ার করব। তো এখানে কাকু কাকিমাকে রং দিয়ে তারপরে আমরা একটা রিলস বানাবো বলে এখানে একটু একটু রং লাগাচ্ছিলাম। প্রতি বছর হোলিতে ঠাকুরকে আবির দিয়ে, বাবা মাকে আবির দিয়ে তারপরেই দিনটা স্টার্ট হয়, বাট এবছর বাবা মা ছিল না শিলিগুড়িতে, তো সেজন্য আমাদের প্ল্যানটাও একটু চেঞ্জ হয়ে যায়, একটু আলাদাভাবে আমরা হোলিটাকে সেলিব্রেট করার জন্য স্টার্ট করি দিনটাকে। তো এটা হচ্ছে হোলির ফার্স্ট ডে, যেখানে আমরা রং খেলে সকাল সকাল বেরিয়ে যাই। সকাল তো ছিল না, 11:30 প্রায় বেজে যায় বেরোতে বেরোতে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখতে দেখতে তোমরা গেস করো, আমি লাস্টে গিয়ে বলছি। তো এটা হচ্ছে আমাদের বেরোনোর পরে কিছু ক্লিপ যেগুলো আমি নিয়েছিলাম এখানে ভিডিওতে। রাস্তায় কিছুক্ষণ দাঁড়াই চা খাওয়ার জন্য, চাটা হাতে নেই বাট পরে গিয়ে ড্রেসে সম্পূর্ণ চা পরে গিয়েছিল খাওয়ার আগেই। তো তারপরে কিছুটা টাইম এখানে আমাদের সময় লাগে, কিছুটা সময়, তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিই। চা খেতে আমার মুখের অবস্থা দেখো, পুরো লাল, সাথে আমার পুরো মুখ লাল ভূত করে দিচ্ছে। তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। আমি কোথায় যাচ্ছি পুরো ব্লগে তোমরা দেখতে থাকো আর জানতে পারবে। আমি ভীষণ এক্সাইটেড। আর ওখানে দাদা সন্দীপ, আর এখানে আমি। হ্যাপি হোলি টু এভরিওয়ান।
প্রায় 4 ঘন্টা স্কুটি করে আমরা ট্রাভেল করে পৌঁছে যাই দিনহাটাতে। দিনহাটা কোচবিহার থেকে আরও 1 ঘন্টার রাস্তা। তো এখানে হচ্ছে আমি আসলাম মামা বাড়িতে। তো বাকিটা পরের পার্টে নিয়ে আসছি। তো ব্লগ আজকের জন্য এতটুকুই রাখছি, বাই।